হ্যাঁ। আচ্ছা, প্রথমে তোমরা বেসিক কিছু জিনিস, আমি খুব বেশি অঙ্ক করাতে হবে না এই চ্যাপ্টার থেকে, এগুলো তোমরা নিজেরাই পাবে, শুধুমাত্র একটু কিছু জিনিস আমাকে ধরিয়ে দিলে তোমরা সব অঙ্ক করতে পারবে। আমি প্রথমে একটু বলে নিই যে প্রথমে স্রোতের অনেককুল যদি আমরা বলি, এ হচ্ছে স্রোত, এ হচ্ছে একটা নৌকা যাচ্ছে, এই সাইডে কিন্তু স্রোত আছে। স্রোতের অনুকূল মানে নৌকার গতিবেগ ধরে নাও, এটা হচ্ছে নৌকা, নৌকার গতিবেগ এদিকে যেটা আছে সেটা হচ্ছে এক্স কিমি পার আওয়ার। আর যেই দিকে নৌকা যাচ্ছে সেই দিকে কিন্তু স্রোত যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এরকম অবস্থাকে আমরা স্রোতের অনুকূল বলবো, স্রোতের অনুকূলে। সেক্ষেত্রে কি হয়ে যাবে, নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ধরে নাও দুটোর গতিবেগ, নৌকার গতিবেগ হচ্ছে এক্স কিমি পার আওয়ার, এবং স্রোতের গতিবেগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই কিমি পার আওয়ার। মানে স্রোত যদি না থাকতো তাহলে নৌকা যে গতিবেগে যেত সেটা হচ্ছে এক্স কিমি পার, ওটাকে বলে অনেক সময় স্থির জলে, স্থির জলে নৌকার গতিবেগও কিন্তু বলে, স্থির জলে নৌকার গতিবেগও বলে। স্থির জলে নৌকার গতিবেগও বলে, যখন স্রোত থাকবে না তো সেই সেক্ষেত্রে নৌকার যেটা গতিবেগ সেটাকে আমরা স্থির জলে নৌকার গতিবেগ বলবো। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হয়ে গেল, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, যদি এরকম অবস্থা হতো যে যেই দিকে স্রোত আছে তার বিপরীত দিকে নৌকা যাচ্ছে, এইদিকে হচ্ছে কি তোমার নৌকা যাচ্ছে কিন্তু স্রোত তার বিপরীত দিকে, স্রোত তার বিপরীত দিকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো প্রতিকূল অবস্থা। তাহলে বুঝতেই পারছো যে সেক্ষেত্রে সেক্ষেত্রে গতিবেগ কত হয়ে যাবে, প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে তোমার, প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে। আচ্ছা, এখানে গতিবেগ মানে হচ্ছে যে নৌকার গতিবেগটা। হুম তাহলে হয়ে গেল এক্স মাইনাস ওয়াই কিমি পার আওয়ার। সেই জন্য প্রতিকূলে যেতে একটু বেশি সময় লাগে, একই দূরত্ব যেতে প্রতিকূলে তোমার বেশি সময় লাগে। এই এই দুটো কনসেপ্ট আমাকে ইউজ করতে হবে, খুব প্রায় বেশিরভাগ অঙ্কে কিন্তু এই জিনিসটা আসবে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তাহলে দুটোই আমরা কিন্তু নৌকার গতিবেগই বের করছি, কিন্তু একটা হচ্ছে স্রোতের অনুকূলে, একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। আচ্ছা, আর একটা জিনিস কি, আর একটা সূত্র যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, এটা আমরা এর আগেও জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। আবার এখান থেকে আমরা বলতে পারবো তিনটে সূত্র, একটা হচ্ছে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, তাহলে কোনো অঙ্কে হয় প্রথম ফর্মুলা রাখতে পারে, না হলে কোনো অঙ্কে কি লাগবে, স্পিড বের করবো, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখন কোশ্চিন দেখে তোমাকে বুঝতে হবে যে তোমার সেক্ষেত্রে কোশ্চিনে কি চাইছে, ডিস্টেন্স চাইছে, ডিস্টেন্স যদি চাই, দূরত্ব যদি চাই তাহলে স্পিডের সাথে টাইম গুণ করবো, যদি স্পিড চাই তাহলে কি করবো, ডিস্টেন্স বাই টাইম করবো, এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, হয় ডিস্টেন্স দেওয়া থাকবে না টাইম দেওয়া থাকবে। আচ্ছা, আর না হলে আমরা কি বের করবো, 3 নম্বর হয় এই সূত্রটা ইউজ করবো, সেটা হচ্ছে টাইম সমান হচ্ছে গিয়ে ডিস্টেন্স বাই স্পিড। এই তিনটে সূত্র তোমাকে কোশ্চিন দেখে বুঝতে হবে যে এই তিনটের মধ্যে কোনটা সূত্র লাগবে। আচ্ছা, এখানে স্পিড মানে কি আসবে, কোনো কোনো সময় শুধুমাত্র নৌকার গতিবেগ আসতে পারে। আচ্ছা, এখানে কোনো কোনো সময় স্রোতের অনুকূলে গতিবেগ আসতে পারে, আবার কোনো কোনো সময় স্রোতের প্রতিকূলে কিন্তু আসতে পারে। তাহলে এখানে স্পিড মানে তিনটে জিনিস হতে পারে, একটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, একটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা আসবে। এবং এই তিনটে সূত্র আর এই একটা কনসেপ্ট দিয়ে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে, প্রায় সব অঙ্ক হয়ে যাবে। দেখো, কোশ্চিন নম্বর 1 কি বলেছে, যে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা এবং স্রোতের গতিবেগ হচ্ছে কি তোমার 4 কিমি/ঘন্টা। এটা শুধুমাত্র নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, এবং স্রোতের গতিবেগ হচ্ছে কি 4 কিমি/ঘন্টা। বেশ সবকিছু দেওয়া আছে। স্রোতের অনুকূলে তোমাকে কতটা যেতে হবে, 56 কিমি যেতে নৌকাটির সময় কত লাগবে। তাহলে কি চেয়েছে বলো, লাস্ট দেখবো কি চেয়েছে, সেটা হচ্ছে সময় চেয়েছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। কতটা যেতে হবে দেখো, আমি দেখে দেখে বসাবো, শুধু কতটা যেতে হবে, 56 কিমি। আচ্ছা, কিসে যেতে হবে, স্রোতের অনুকূলে যেতে হবে। স্রোতের অনুকূলে কি হয়ে যায় গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ ইন্টু টাইম। 56 14 ইন্টু, শুধু দেখে নেবে যে ইউনিটটা সেম আছে কিনা। তাহলে কত হয়ে গেল, টি সমান হচ্ছে কি 4 আওয়ার, টি সমান হচ্ছে কি 4 আওয়ার। বলো, বুঝতে পারলে?
একই রকম ভাবে দেখো, স্রোতের প্রতিকূলে চেয়েছে, বা তুমি একবারেও বের করতে পারো যে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এবার কতটা যেতে হবে? স্রোতের প্রতিকূলে যেতে হবে 63। স্রোতের প্রতিকূলে গতিবেগ কেমন হয়? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ হচ্ছে তোমার 13, এবং স্রোতের গতিবেগ হচ্ছে, নৌকার গতিবেগ বলতে কি স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 13 এবং স্রোতের গতিবেগ হচ্ছে 4, তাহলে 63/9, 7 হয়ে গেল অ্যান্সার, 7 আওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুটো অঙ্ক, এবং এই কোশ্চেন গুলো দিয়ে যেগুলো পুরো অঙ্ক যদি আসে এগুলো, তাহলে তুমি ভেবে নেবে যে এই অঙ্ক ইজিলি করতে পারবে, তোমার বেশি কিছু বুদ্ধি খাটাতে হয়নি। একটা আছে, এই কোশ্চেন গুলো একটা আবার দিয়ে দেয়, দেখো এগুলো সব কোশ্চেন 2018-19 এরকম সিজিএল এসছে, ডব্লিউবিসিএস এর কিছু কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 3 আমি প্রথমে কয়েকটা অঙ্ক করবো, তারপরে আমি 4-5টা কোশ্চেন গ্যাপ দিয়ে আবার অন্য কোনো অঙ্ক করবো। তাহলে তোমরা দেখে বলবে যে করতে পারবে কিনা। স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা, নদীর স্রোতের গতিবেগ হচ্ছে কি 5 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট সময়ে কতটা পথ অতিক্রম করবে, কিচ্ছু দেখবে না, শেষে কি চেয়েছে দেখবে, অতিক্রম করবে, ডিস্টেন্স চেয়েছে। আর ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, সূত্র লেখা মানে অঙ্ক হয়ে গেল। স্পিড মানে কোন দিকে যাচ্ছি আমি, স্রোতের অনুকূলে যাচ্ছি, স্রোতের অনুকূলে যাচ্ছি, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, বেশ হয়ে গেল। টাইম কত নিয়েছে গো, টাইম হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, 1 hour 12 minute। আচ্ছা 12 মিনিটকে আমি কি করবো, ঘন্টায় করে নিতে পারবো, আমি একটু লিখেই করছি এখানে, 15, 12 মিনিট মানে কত হয়ে গেল, 12/60, 12/60, তাহলে 15 ইন্টু, দেখো এটা বোঝা গেল কিনা, হ্যাঁ, 5 × 12 = 60, 5 × 1 = 5, 6 কত 5, 5 × 3 কত 15, মানে 3 × 6 কত হয়ে গেল 18। কতটা পথ অতিক্রম করবে সেটা হচ্ছে 800 কিমি। বোঝা গেল এটা? এটা হয়তো বুঝতে পারলে কিনা। 1 hour 12 minute, এটাকে আমি এরকম লিখতে পারবো, 1 hour plus 12 minute, 1 hour plus 12 মিনিটকে আমি 12/60 করলাম, এটা আওয়ার হয়ে গেল, 1 hour, 1-এ 5 আবার, এবার আওয়ার গুলোকে যোগ করে দিচ্ছি, তাহলে 5-1-এ 5, 6/5। অথবা তুমি এরকম করতে পারো যে 1 ঘন্টা হয় মিনিটে করে নাও, আর নাহলে ঘন্টায় করে নাও। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, আর এখানে হয়ে গেল 12 মিনিট, মানে টোটাল মিনিট যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 72 মিনিট, 72 মিনিট। এই মিনিটটাকে যদি আমি আওয়ার করি তাহলে কি করবো, 72/60 এত আওয়ার। 12 দিয়ে কাটো, 5, 5 × 12, 655 আওয়ার। বলো, বুঝতে পারলে? আলিয়া বনানি, বোঝা যাচ্ছে? অনেক সহজ গো, অনেক সহজ, 2-3টা অঙ্ক করলে করতে পারবে, দেখবে। পার্টনারশিপের অঙ্ক যদি আসে পরীক্ষাতে, এবং তুমি যদি এই চ্যাপ্টারের অঙ্ক পাও, মানে বোট অ্যান্ড স্ট্রিম, এই চ্যাপ্টারের অঙ্ক মানে হচ্ছে পুরো বোনাস হয়ে গেল। তোমাকে বেশি কিছু জিনিস মনে রাখতে হয় না, কোনো অঙ্ক প্র্যাকটিস করার দরকার পড়ে না, শুধুমাত্র এই চ্যাপ্টারের অঙ্কগুলো প্র্যাকটিস তোমাকে করতে হবে না, তুমি প্র্যাকটিস সেট করবে, ওখান থেকে একবার এই চ্যাপ্টারের অঙ্ক করে নিলে তারপরে প্র্যাকটিস সেটে চলবে, প্র্যাকটিস সেটের অঙ্ক করে হয়ে যাবে। তারপরে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক তুমি কি প্র্যাকটিস করবে, ধরে ধরে চ্যাপ্টার একবার দুবার প্র্যাকটিস করলে তারপর প্র্যাকটিস সেট তাহলে হয়ে যাবে। এবং নতুন নতুন যেগুলো কনসেপ্ট আছে সেই জিনিসগুলো মনে রাখবে, যেমন টাইম এন্ড ডিস্টেন্সে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস এর অঙ্ক আছে, ওই জিনিসগুলো একটু মনে রাখতে হবে কনসেপ্ট দিয়ে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 আমি স্কিপ করবো যদি তোমরা বুঝতে পারো। কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে, নদীতে স্রোতের গতিবেগ দেওয়া আছে, পারবে করতে, করে নিয়ে। অতিক্রান্ত পথ চেয়েছে একই রকম ভাবে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত, 15, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, 9,
আচ্ছা, ওই ব্যক্তির কি বলছে, স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত হবে? দেখো, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু একবারে মুখে মুখে করা যায় অঙ্কটা, হ্যাঁ। স্রোতের অনুকূল মানে কি বললাম? স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, দুটো যোগ হয়ে যায়, এবং এটা দেওয়া আছে কত? 15, তাই না? আবার স্রোতের প্রতিকূলে কি বললাম? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, এবং এটা কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তা তোমার চেয়েছে কি? তোমার চেয়েছে হচ্ছে গিয়ে উম স্থির জলে নৌকার গতিবেগ মানে এক্স এর মান চেয়েছে। স্থির জলে নৌকার গতিবেগ মানে এক্স এর মান। এটা হচ্ছে নৌকার গতিবেগ স্থির জলে, এটা হচ্ছে স্রোতের গতিবেগ। অনুকূলের জন্য প্লাস হলো, এটা নৌকার গতিবেগ, এটা স্রোতের গতিবেগ। প্রতিকূলের জন্য মাইনাস হলো, এবং এটা স্পিডটা দেওয়া আছে, এটা কত? 15, এটা হচ্ছে কত? 9। আমরা এটা ক্যালকুলেশন করার ডিরেক্ট একটা ট্রিক্স বলেছিলাম যে এক্স যদি বের করতে হয় তাহলে কি করব? 15 প্লাস 9 ডিভাইডেড বাই 2। ওয়াই যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করব? যেটা মাইনাস আছে সেটা ছোট হবে। দেখো, একবার প্লাস এসছে ওয়াই, একবার মাইনাস আসছে, তাহলে যেখানে মাইনাস আছে সেটা ছোট হবে সবসময়। তাহলে এটা কত হয়ে যাবে? 15 মাইনাস 9 বাই 2, এটা 12। এটা কত হয়ে গেল? 15 থেকে 9 বাদ দিলে 6, এটা হচ্ছে 3। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে 12 ফুট পার ঘন্টা, এত কিমি পার আওয়ার। তুমি যদি সলিউশন বের করো তাহলে ওরকম ভাবে সলভ করো, তাহলে এটাই আসবে। এই দুটোকে যোগ করলে কি হয়? কেটে গেল। 2x সমান কত? 24। তাহলে x সমান কত? 12। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখি। সমস্যা আছে কিছু? বলো। তাহলে এটা পারবে করতে এবার? একই রকম হয়ে যাচ্ছে। এই দেখো, এখানে কি করব? আমাকে ডিরেক্ট করতে পারবো। দেখো, কোশ্চেন দেখে ডিরেক্ট। ডব্লিউবিসিএস মেন্স 2017, স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ সবসময় কম হয়, তাহলে কম বের করছি, তার মানে কি করব? কম যখন বের করব তখন বিয়োগ করব। 8.5/2, ব্যাস, হয়ে গেল। 15 থেকে 8 বাদ দিলে 7, 7/2 মানে কত হচ্ছে? 3.5। নৌকার গতিবেগ যদি চাইতো তাহলে কি করতাম? প্লাস করতাম। স্রোতের গতিবেগ সব সাধারণত কম হয়, সেই জন্য ওটা মাইনাস। কোশ্চেন নাম্বার 7। পারবে? বেগ চেয়েছে, গতিবেগ। এখানে চেয়েছে স্রোতের গতিবেগ। তাহলে আমরা একটা জিনিস বলছি যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। বেগ চেয়েছে, তাহলে বেগের ফর্মুলা ইউজ করবো, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এটা মাথায় যেতে চলে আসে। আচ্ছা, তাহলে স্পিড সমান, এখানে আমাকে কি বলেছে? স্রোতের অনুকূলে 80 কিমি পথ যায়। আচ্ছা, তাহলে স্পিড এখানে স্রোতের অনুকূল বলেছে, তাহলে স্পিডটা কেমন হবে? একটা হচ্ছে নৌকার গতিবেগ হবে, একটা স্রোতের গতিবেগ হবে। যেহেতু স্রোতের অনুকূলে বলেছে, তাহলে একটা নৌকার গতিবেগ, একটা স্রোতের গতিবেগ। দেখো, স্থির জলে নৌকার গতিবেগ আমাকে বলে দিয়েছে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ যদি বলে দেয়, তাহলে নৌকার গতিবেগ আমি ধরে নিলাম সেটা হচ্ছে কত? নৌকার গতিবেগ তো দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 8। স্রোতের গতিবেগ তো আমি জানি না, তাহলে স্রোতের গতিবেগ কত? x। এটা হচ্ছে গতিবেগ, s এর মান। যেহেতু স্রোতের অনুকূল বলেছে, তাহলে স্রোতের অনুকূলে কি হবে? যোগ হয়ে যাবে। বেশ। কতটা পথ গেছে ও স্রোতের অনুকূলে? সেটা হচ্ছে 80 কিলোমিটার গেছে। কত ঘন্টায় গেছে? সেটা হচ্ছে 8 ঘন্টায়। তাহলে এখানে কত পেলাম? 10। তাহলে x সমান কত হয়ে গেল? 10 মাইনাস 2। বুঝতে পারলে কিনা বলো? সব জায়গায় আমরা এই একই ফর্মুলা দিয়ে অঙ্ক করি। স্পিড যখন বের করবে তখন স্পিডের ফর্মুলা ইউজ করবে, যখন ডিস্টেন্স বের করতে বলবে তখন ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করবো, যখন টাইম বের করতে বলবে তখন টাইমের ফর্মুলা ইউজ করবো। ওখান থেকে আসবে, একটা সূত্র থেকে আসবে। আচ্ছা, 8 দেখো তো, একই রকম না? একবারে একই রকম হচ্ছে কিনা দেখো, আমি এই ফর্মুলা দিয়ে করছি, সিমিলার দুটো কোশ্চেন। 8 নম্বরটা দেখো, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড সমান হচ্ছে গিয়ে কত? ডিস্টেন্স বাই টাইম। বেশ। স্পিড কি বলেছে? কোন দিকে গেছে? স্রোতের অনুকূলে গেছে। স্রোতের অনুকূলে স্রোতের বেগ বলে দিয়েছে, এবার নৌকার গতিবেগ বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা আমরা ধরে নিলাম। নৌকার গতিবেগ হচ্ছে এক্স, স্রোতের অনুকূলে গেছে বলে স্রোতের গতিবেগটা যুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে 5 কিমি পার ঘন্টা। ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 20 কিমি। টাইম কত? 48 মিনিট। 48। এবার সবগুলো যেহেতু কিমি পার আওয়ারে আছে,
এবং দূরত্বটা কিমিতে আছে, টাইম যেটা আছে 48 মিনিট, সেটাকে আমরা ঘন্টায় করে নেবো। তাহলে 48 বাই কত, 60। তাহলে 20 ইন্টু 60 বাই 48, 4 5, 4 5 কত, 20, 25। x সমান কত হয়ে যাবে, 25 মাইনাস 20। বলো বোঝা যাচ্ছে কিনা? বেশ, তাহলে আমরা 8 নম্বর করলাম। এবার আমি 9 নম্বরটা স্কিপ করতে পারি। এবার প্রতিকূল দিয়েছে, প্রতিকূল করলে কি করবে, মাইনাস করবে, তাই না? বলো, একই রকম কোশ্চিন, শুধু প্রতিকূল বলেছে। এখানেও বলেছে প্রতিকূল, তাহলে মাইনাস করবে, এখানেও বলেছে প্রতিকূল। সিমিলার কোশ্চেন। 10 নম্বরটাই করবো আমি। হ্যাঁ, একই, এই যে দেখো আমি ঘিরে দিচ্ছি, মানে একই সব। এই যে দেখো সূত্রের বেগ চেয়েছে, একই ফর্মুলা দিয়ে ইউজ করো, একই ভাবে। স্রোতের প্রতিকূলে যায় 40 মিনিট। দেখো আমি এটা দেখাচ্ছি একটা অঙ্ক, কিন্তু কত অঙ্ক সহজ। আমি কোশ্চিন পরে দেখবো কি চেয়েছে। চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ, ব্যাস, এটা চেয়েছে। তাহলে আমরা কিসের ফর্মুলা ইউজ করবো, গতিবেগের ফর্মুলা, কিচ্ছু দেখবো না। শেষের গতিবেগের চেয়েছে, তাহলে গতিবেগের ফর্মুলা, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, বেশ। বলেছে স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, আর কিচ্ছু বলে দেয়নি। তাহলে প্রতিকূল যখন করবো তাহলে নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই হবে। একটা হচ্ছে নৌকার গতিবেগ, একটা হচ্ছে স্রোতের গতিবেগ। 40 কিমি দূরত্ব, সময় হচ্ছে কি 8 ঘন্টা, তাহলে কত হলো, 5। স্রোতের অনুকূল মানে কি হয়ে গেল, এক্স প্লাস ওয়াই। 36 কিমি যায় 6 ঘন্টায়, 6। তাহলে আমি এক্স আর ওয়াই তো বের করতে শিখালাম, কি চেয়েছে ওরা, নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে নৌকার গতিবেগ বেশি হবে। তাহলে 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2, 5.5, এটাই অ্যান্সার। যদি স্রোতের গতিবেগ চাইতো তাহলে কি করতাম, 6 মাইনাস 5/2 করতাম, 0.5, এটা হতো, তাই না? বলো, বোঝা গেল? এবার তুমি যদি কোশ্চিন বুঝে গিয়ে থাকো তো এইটুকু ক্যালকুলেশন তো ফালতু, তোমার মাথায় ডিরেক্টলি আসবে এটা, একটা 5 আসবে, একটা 6 আসবে, দিয়ে এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে, ব্যাস। যদি নৌকার গতিবেগ চায় তাহলে, কি করবে, যোগ করে 2 দিয়ে ভাগ। যদি স্রোতের গতিবেগ চায় তাহলে কি করবে, বিয়োগ করে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিয়ে। আচ্ছা, পরেরটা ট্রাই করবে। 2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 10 মিনিট, 10 মিনিটকে ঘন্টায় করবে, হ্যাঁ, 1/6 হয়ে যাবে। স্থির জলে 5 কিমি যেতে, করো এটা, মাঝে কত সময় লাগে। তাহলে নৌকার গতিবেগ বের করে নিবে, নৌকার গতিবেগ বের করে 5 কিমি যেতে কত সময় লাগবে সেটা বের করে নিবে, 5 বাই নৌকার গতিবেগ। কোশ্চিন নাম্বার 15। চলো এরকম একটা কোশ্চিন করি। স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। কেন এরকম করছি, কারণ স্রোতের গতিবেগ চেয়েছে, গতিবেগ তো স্রোতের চেয়েছে, যেহেতু গতিবেগের কথা বলছে তাহলে আমাকে গতিবেগের সূত্র ইউজ করতে হবে। স্রোতের অনুকূলে 24 কিমি যায় 2 ঘন্টায় অতিক্রম করে, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, বেশ। তাহলে প্রথম ক্ষেত্রে স্রোতের অনুকূলে যাচ্ছে 24 কিমি, এবং 24 কিমি ও পথ যাচ্ছে 2 ঘন্টায়। স্রোতের অনুকূলে 24 কিমি যায় 2 ঘন্টায়। আচ্ছা, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে, একই পথ 3 গুণ সময় ফিরে আসে। তাহলে এবার বলো, প্রথম ক্ষেত্রে স্রোতের অনুকূল যদি বলি তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে স্পিড, এক্স হচ্ছে নৌকার গতিবেগ, ওয়াই হচ্ছে তোমার স্রোতের গতি। ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার,
ডিস্টেন্স হচ্ছে কি 24 কিলোমিটার, টাইম হচ্ছে 2 ঘন্টা, মানে কত হচ্ছে 12 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে x মাইনাস ওয়াই একই পথ যাচ্ছে, মানে 24 কিলোমিটারই যাচ্ছে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে। 3 গুণ সময়, তাহলে একটা সময় তো আমি বের করে নিচ্ছি, সেটা কত? সেটা হচ্ছে গিয়ে তোমার, না ভুল করলাম, 2 ঘন্টায় অতিক্রম করে। 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে। তাহলে এইবার 24 কিমি পথ ও বলছে 3 গুণ সময় লাগে ওর। তাহলে 3 গুণ সময় যদি করি, তাহলে 2 এর 3 গুণ মানে 3 দিয়ে 6, 6 ঘন্টা লাগছে। মানে তোমার গতিবেগটা কত হয়ে গেল? 24/6 মানে হচ্ছে 4। এটা আগে বুঝতে পারলে কিনা দেখো। আমি আরেকবার বলছি, স্রোতের অনুকূলে গতিবেগ কি? নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ। আচ্ছা, গতিবেগ বের করছি, তার মানে কি ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 24 কিমি, টাইম মানে 2 ঘন্টা। এটা হচ্ছে কি তোমার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। স্রোতের প্রতিকূলে কি হয়ে গেল? x মাইনাস ওয়াই। ডিস্টেন্স একই আছে, সেটা হচ্ছে 24 কিমি, কিন্তু এখন যেটা সময় লাগছে সেটা হচ্ছে গিয়ে আগের সময়ের 3 গুণ সময়। তাহলে আগের সময় লেগেছিল 2 ঘন্টা, এখন হচ্ছে 6 ঘন্টা। তাহলে 24 কে 6 দিয়ে ভাগ করলে এখন প্রতিকূল গতিবেগ কত পেলাম? 4। তাহলে স্রোতের গতিবেগ দিয়েছে। স্রোতের গতিবেগ যদি বের করি, তাহলে আমরা গতিবেগ বের করার জন্য বললাম বড়টা থেকে ছোটটাকে বাদ দিব, দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম। 8/2 মানে 4। বোঝাতে পারলাম? হ্যাঁ, যোগ করে দিই। আর না হলে যদি এটাও বুঝতে অসুবিধা হলে যোগ করবে। 2x সমান হচ্ছে 12×4 = 16, তাহলে x সমান হচ্ছে কি তোমার 8, যদি একবারে ভুলে গিয়ে থাকো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পরে তুমি স্রোতের প্রতিক্রিয়া 2 ঘন্টা যায়। আচ্ছা, পরের কোশ্চেনে পারবে মনে হয়। পারবে পারবে, একবারে স্রোতের সহজ আছে, দেখো ট্রাই করো। চলো করি একটা অঙ্ক। হ্যাঁ। কি বলেছে? স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে গিয়ে 12 কিমি। বেশ বলেই তো দিল, স্রোতের অনুকূলে গতিবেগ কত? 12 কিমি। এটাই গতিবেগ। স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়? x প্লাস ওয়াই হয়। স্রোতের গতিবেগ আমাকে বলে দিয়েছে কত? 2। x সমান তাহলে কত হয়ে গেল? সরি, স্রোতের গতিবেগ বলে দিয়েছে 2, তাহলে x সমান কত হয়ে গেল? 10। একবারে করে দিলাম। তাহলে আমাকে বলেছে নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? তাহলে স্রোতের প্রতিকূলে কি হয়? গতিবেগ x মাইনাস ওয়াই। x কত? 10। নৌকার গতিবেগ কত? সরি, নৌকার গতিবেগ কত? 10। স্রোতের গতিবেগ কত? 2। তার মানে কত? 8 হয়ে গেল। 16 নম্বর কোশ্চেন এটা। একই রকম ভাবে পরেরটা করো। কিছু কোশ্চেন স্কিপ করলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 18, স্থির জলে একটি নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা। স্থির জলে একটি নৌকার বেগ হচ্ছে 36 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে স্থির জলে মানে কি শুধুমাত্র নৌকার গতিবেগ হচ্ছে কি 36 কিমি পার আওয়ার। বেশ। প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি যায়। এটা 5.6 কিমি হবে না, এটা 56 হবে। হ্যাঁ, 5.6 করে মিলবে না অ্যান্সার, এটা 56 হবে। স্রোতের স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ অতিক্রম করে। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগে? তাহলে স্রোতের অনুকূলে আমাকে যদি দূরত্ব বের করতে হয়, তাহলে আগে সবকিছু লাগবে। দূরত্ব মানে কি? দূরত্ব বের করছো। তাহলে দেখো, দূরত্ব তোমাকে বের করতে হবে। লাস্ট টার্গেট কি? দূরত্ব। তাহলে দূরত্ব মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ লাগবে এবং তার সাথে সাথে টাইম লাগবে। ও সময় চেয়েছি, সময় বের করতে হবে। তাহলে সময় মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্রোতের অনুকূলের ক্ষেত্রে কি হয়ে যায়? স্পিড মানে কি? এক্স প্লাস ওয়াই বের করতে হবে। ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে, ডিস্টেন্স কত আছে? 56 কিমি। তাহলে এখানে জাস্ট 36 এটাও দেওয়া আছে, শুধুমাত্র আমাকে কি বের করতে হবে? এই ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু বের করার জন্য আমাকে প্রথমেই এই যে লাইনটা দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ 1 ঘন্টা 45 মিনিটে এতটা পথ যায়, এখান থেকে বের করতে হবে। আচ্ছা, স্রোতের প্রতিকূলে কি হয়? গতিবেগ কি হয়? এক্স মাইনাস ওয়াই হয়। এটা প্রতিকূলের গতিবেগ। আর গতিবেগ মানে কি জানি আমরা? স্পিড মানে কি জানি? স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এটা এখানে না লিখে এটা লিখছি। স্পিড মানে কি হয়? সেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম।
আচ্ছা, স্পিড মানে ডিস্টেন্স বাই, তাহলে ডিস্টেন্স কতটা গেছে? 56 কিমি। টাইম কত লেগেছে? 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 95 মিনিট। দেখো, 1 ঘন্টা 45 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 45 মিনিট মানে হচ্ছে, আচ্ছা 45 যোগ করলাম, তাহলে 60 আর 45 ভুল করলাম, 105। 1 ঘন্টা 45 মিনিট মানে কি হচ্ছে? 105 মিনিট। আচ্ছা, মিনিটকে যদি ঘন্টায় করি তাহলে কত করব? 60 দিয়ে ভাগ করব। আমি একবারে করার জন্য কি করলাম? একবারে করার জন্য এই 60 টাকে উপরে নিয়ে চলে গেলাম। আচ্ছা, করি নাহলে একটা মিনিট। 56 ইন্টু 60 বাই কত? 105। 20 এই কাটার জন্য কাটবে। 5 দিয়ে কাটো, 5 5 বারং 60। 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 একে 5। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটবে না। 7 দিয়ে কাটো, 60 আর 56, 7 দিয়ে 3 7 21, 3 দিয়ে কাটো, 3 4 কত? 12। x মানে কত? x মানে 36 কিমি পার আওয়ার। y বের করব, এটা 4 পেয়েছি। y মানে কত পেয়ে গেলাম? 6 মাইনাস 4 দিস ইকুয়ালস টু কত? 32। তাহলে টাইম কত হবে? স্রোতের অনুকূলে তুমি কত যেতে চাইছো? 56 কিলোমিটার। নৌকার গতিবেগ কত আছে তোমার? 36 আছে। স্রোতের গতিবেগ কত আছে তোমার? 32 আছে। এমন হয়ে গেল না ওটা? স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে? বললাম 60। বত্রিশ হবে। এই তো 32 করেছি গো। x মাইনাস আই ইকুয়াল হচ্ছে 32 হলো না? হুম। আচ্ছা আচ্ছা, 4 32। তাহলে ভুল করছি। তাহলে y সমান কত হয়ে গেল? y সমান হচ্ছে 36 মাইনাস 32 ইজ ইকুয়ালস টু কত? 4। তাহলে এখানে কত বসাবো? 4 বসাবো। তাহলে 56 বাই 40। 4 দিয়ে কাটো, আর 14 56, 4 দিয়ে কত হচ্ছে? 4 10 40। তাহলে হচ্ছে 1.4 আওয়ার। আচ্ছা, পয়েন্টে তো দেওয়া নেই। 1.4 আওয়ার মানে 1 ঘন্টা, তাহলে এটাই অ্যান্সার হবে। 0.4 আওয়ার মানে এটাকে আমরা কি করব? এরকম ভাবে করতে পারো। পূর্ণ দিক হলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। 1 পূর্ণ 4 এর 10 আওয়ার। 1 আওয়ার 4/10 ইন্টু কত? 60। শূন্য শূন্য কেটে দিলাম, মিনিটে করে নিলাম, এটা মিনিটে হয়ে গেল। তাহলে 1 আওয়ার 24 মিনিট। 1 আওয়ার 24 মিনিট, এরটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, এরপরে এরপরে কিছু বড় অঙ্ক আছে, তা এই পেজটা আমি করি। এই পেজটা আমি করি। কি বলেছে দেখো পরেরটা, পরের কোশ্চেনটা দেখো কি মনে হচ্ছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে কত সময় নেয়? যদি স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা হয় এবং স্থির জলে এত কিমি পার ঘন্টা হয়, তাহলে নৌকার কত সময় লাগবে? তাহলে সময় চেয়েছে। ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। এবার টাইমের কথা বলেছে, টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। স্রোতের অনুকূলে 13 কিমি যাচ্ছে, 13 কিমি যেতে সময় কত লাগবে? স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যদি, আচ্ছা স্রোতের গতিবেগ এত হয়, কি বলবো? স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে একই সময় নেই। যদি স্রোতের গতিবেগ এত কিমি পার ঘন্টা হয় এবং স্থির জলে এত কিমি, আচ্ছা স্থির জলে এত কিমি যেতে নৌকার কত সময় লাগে? বেশ, তাহলে স্রোতের অনুকূলে 13 কিমি যেতে কত সময় লাগে সেটা আমরা বের করবো। তাহলে সময় সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। মানে স্রোতের অনুকূল যদি বলি তাহলে নৌকার গতিবেগ যুক্ত হবে স্রোতের গতিবেগের সাথে। স্রোতের গতিবেগ আমাকে নৌকার গতিবেগ বলেনি, শুধু স্রোতের গতিবেগ বলেছে। স্রোতের গতিবেগ কত? 3। স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে? এক্স মাইনাস 3। দুটো সময় কিন্তু সেম। স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যেটা সময় লাগছে, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতেও সেই একই সময় লাগছে।
তাহলে এখান থেকে x এর মান বের করুন, এবার কিছুই না অঙ্কটা। 13x minus 39, 7x plus 21, 13x minus 7x, 39 plus 21, 6x সমান হচ্ছে গিয়ে 61, x সমান হচ্ছে 10। তার মানে আমরা নৌকার গতিবেগ পেয়ে গেলাম এত কিমি পার আওয়ার। বলেছে স্থির জলে এত কিমি পথ যেতে নৌকার কত সময় লাগে, তাহলে টাইম বের করতে পেরেছে। টাইম মানে হচ্ছে কি ডিস্টেন্স বাই স্পিড। 44.8। স্পিড মানে এখানে শুধুমাত্র অনুকূল প্রতিকূল কোনো কিছুই কিন্তু বলেন না, অনুকূল বলেছে না প্রতিকূল বলেছে, শুধু বলেছে স্থির জলে এত কিমি যেতে নৌকার কত সময় লাগে। জলটা স্থির আছে, তাহলে শুধুমাত্র আমরা কি করব, নৌকার গতিবেগটা দিয়ে ডিভাইড করব। বোঝা গেল ব্যাপারটা? এখানে আছে গতিবেগ না? হ্যাঁ, এক্স হচ্ছে নৌকার গতিবেগ, এক্স হচ্ছে নৌকার গতিবেগ। তাহলে এখানে কত হয়ে গেল বলো, 4.48। এবার এত, এবার এটাকে আমরা এরকম করে নেব, এটা হচ্ছে এত আওয়ার, তো তার মানে 4 আওয়ার। 48টাকে তুমি এরকম করে নাও, 48/60 করে নাও, বা তুমি এরকমও করতে পারো। তো হয়ে গেল 4 আওয়ার, 48কে কাটো, 4 বরং 48, 4 পূর্ণ 60। তারা ভুল করছি একটু, এক মিনিট পয়েন্টটাকে এরকম ভাবে ভাঙা যাবে না, পূর্ণতেই করো, পয়েন্ট তুলবে না, কারণ আওয়ারের ব্যাপার আছে। 100 হলো, তাহলে ক্যালকুলেশন করো, 4 25 100, 4 11 44, 4 দিয়ে কত 8, 25 দিয়ে ভাঙো, তাহলে 4 25 100, 4 বার 12/25। এরকম ভাবে পয়েন্ট পয়েন্ট থেকে আবার আওয়ারে নিয়ে যাবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে, এরকম ভাবে করবে একবারে পূর্ণতেই করে করবে। তাহলে আমাদের হয়ে গেল এটা 4 পূর্ণ 12/25। ঠিক আছে? হ্যাঁ। বেশ, এটা হয়ে গেল। পরের কোশ্চিনটাও স্রোতের অনুকূলে 150 কিমি যায় 10 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে, স্থির জলে নৌকাটির গতিবেগ কত আছে, নৌকাটির নিজস্ব গতিবেগ কত, পারবে করতে এটা? হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা, তবে একবার দেখিয়ে দিই। স্রোতের অনুকূলে 150 কিমি যাচ্ছে এবং 150 কিমি যেতে 10 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, 150 কিমি পর 10 ঘন্টা অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে। তাহলে সময় বের করছে এখানে, আর কোনো কিছু না। 3 গুণ সময় মানে আগে 10 ঘন্টায় পৌঁছালে, এখন কি হচ্ছে তোমার 30 ঘন্টা সময় লাগছে। তাহলে বের করতে পারবে, এরকম অঙ্ক একটা করলাম, আমি কি করে দেবো? স্রোতের অনুকূল x প্লাস ওয়াই, সময় 150 কিমি এবং 10 দিয়ে ভাগ করলাম, ডিস্টেন্স বাই টাইম, স্পিড, তাহলে 15 হয়ে গেল। স্রোতের প্রতিকূলে যাচ্ছে মানে x মাইনাস ওয়াই, গতিবেগ, যেহেতু গতিবেগ চাইছে না, তার মানে আমাকে কি করতে হবে, স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডিস্টেন্স কত, 150, কিন্তু এক্ষেত্রে আগের থেকে দেখো কি বলেছে, 3 গুণ সময় লাগে, 3 গুণ সময় লাগে। নৌকাটি আগে হচ্ছে তোমার 10 ঘন্টা লেগেছিল, এখন তোমার 3 গুণ সময় মানে 30 ঘন্টা লাগে, তাহলে 5 হয়ে গেল। নিজস্ব গতিবেগ h যদি বের করতে হয়, তাহলে 15 প্লাস 5/2, 10। একই রকম কোশ্চেন 21 একই রকম কোশ্চেন। লাস্ট কোশ্চেন শুধুমাত্র 22 আজকে করবো, বাদবাকি অঙ্কগুলো আর কটা অঙ্ক আছে এই একটা পেজ তোমরা দেখে আসবে, আর একটা ক্লাসে করবো, কারণ কিছু কনসেপ্ট মিস হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22 ভালো কোশ্চেন। কি বলেছে দেখো, এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 108, পরস্পর অভিমুখে যাত্রা শুরু করলো। তাহলে এখান থেকে একটা নৌকা
এই অভিমুখে যেতে শুরু করলো এবং এখান থেকে একটা নৌকা আছে, সেটা হচ্ছে এই অভিমুখে যেতে শুরু করলো। এটা তাহলে কি রিপিট করতে হবে নাকি? হ্যাঁ বলো। বলছি এটা তো হচ্ছে হ্যাঁ, ট্রেনের অঙ্কগুলোর মতো, হ্যাঁ, রিলেটিভ স্পিডের মতো। কি বলেছে দেখো, একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ হচ্ছে গিয়ে 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। বেশ, এটা যদি এ নৌকা হয় তাহলে এর গতিবেগ হচ্ছে 12, এটা যদি বি নৌকা হয় তাহলে এর গতিবেগ হচ্ছে তোমার 15 কিমি। যদি এ স্রোতের অনুকূলে যায়, তার মানে স্রোতটা কোন দিকে যাচ্ছে? এদিকে, এটা হচ্ছে এদিকে স্রোত। তাহলে এ যদি স্রোতের অনুকূলে না যায় তাহলে বি হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূলে যাচ্ছে। কিন্তু যদি এ স্রোতের অনুকূলে যায় এবং বি স্রোতের প্রতিকূলে যায়, তবে কত সময় পরে তারা মিলিত হবে? তাহলে টাইম চেয়েছে। টাইম মানে কি? ডিস্টেন্স বাই ডিস্টেন্স মানে কত? ডিস্টেন্স মানে 108 কিমি দুজন মিলে কভার করবে। স্পিড তাহলে কোনটা নেবে? আচ্ছা, এ যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে স্রোতের অনুকূলের ক্ষেত্রে গতিবেগ কত হয়ে গেল? 12 প্লাস 6। এর ক্ষেত্রে স্রোতের অনুকূলে গতিবেগ কত? 12 প্লাস 6। বি এর ক্ষেত্রে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হচ্ছে? 15 মাইনাস 6। তাহলে এখানে স্পিড মানে কি? যেহেতু দুইজন মিলে রাস্তাটা কভার করছে, তাহলে এখানে রিলেটিভ স্পিড নিব। তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে বলো? একে অপরের বিপরীত দিকে যাচ্ছে না, একে অপরের অভিমুখে যাচ্ছে। তাহলে একে অপরের অভিমুখে যদি যায় তাহলে কি হয়ে যায়? রিলেটিভ স্পিড যোগ হয়ে যায় না? বলো, এটা শিখেছিলাম তো। তার মানে এখানে স্রোতের স্পিডটা কাজেই লাগবে না, বুঝলে? এরকম ভাবে যদি ওরা জার্নি শুরু করে তাহলে স্রোতের স্পিডটা কোনো কাজেই লাগবে না, মানে ডিরেক্টলি তুমি 12-র সাথে 15 যোগ করে দেবে, স্রোতের স্পিডকে দেখবেই না। তাহলে 4 আওয়ার এর হচ্ছে কি সময় লাগে। বোঝা গেল? হ্যাঁ। বেশ, তোমরা এরপরে এক কাজ করো, যে বাকি যে কোশ্চিন গুলো আছে 46টা মতো কোশ্চিন আছে, দেখবে 30 পর্যন্ত করতে পারবে। এখানে শুধু একটা কোশ্চিন তোমাদের বাঁধবে, একটা কোশ্চিন এই জায়গায় তোমাদের হয়তো বাঁধবে। বাদ বাকি কিন্তু নোট দেখে করলে হয়তো করতে পারবো, তোমাদের যেগুলো হয়তো কোশ্চিন সলভ করে দেওয়া আছে ওখান থেকে করলে হয়তো করতে পারবো। বাকি অঙ্কগুলো আমি এর পরের দিন সব অঙ্কগুলো করে দেবো তোমাদের। 15 তারিখ, 15 তারিখের পরে ক্লাস হবে। হ্যাঁ, আজকে এইটুকুই থাক। ঠিক আছে। হুম।